আসসালামু আলাইকুম। আজকে আমার আরেকটা জমিতে পানি দিব, সেই পানি দিতে আজকে আসলাম মেশিনের কাছে। আগেই বলছিলাম যে মেশিনটা আমার না, মেশিনটা আমার দাদার। সেই মেশিনটা এতদিন নষ্ট ছিল, এই জন্য আমি পানি দিতে পারি নাই। আগেই পানি দিলে ভালো হইতো আমার ঘাসে, আমি আসতে পারি নাই কারণ মেশিন নষ্ট ছিল এই জন্য। আর এই কয়েকদিন আগেই বৃষ্টি পাইছিল ঘাসে, এই জন্য অতটা আগ্রহ ছিল না ঘাসে পানি দেওয়ার জন্য। তারপরে ভাবলাম যেহেতু বৃষ্টি নামে না, তো হতো এক টিপ যদি ঘাসে পানি দেই তাহলে ঘাসটা দ্রুত বড় হয়ে যাবে। এই জন্য আমি সার দিছি আগে, এখন আর সার দিব না, পানি দিতে আইছি শুধু। আগে যখন বৃষ্টি নামছিল তখন বৃষ্টির পানিতে আমি সার বুনেছিলাম, এই জন্য এখন আর সার দিব না। এখন যদি সার দেই ভালো হইতো, কিন্তু এখন আর সার দিব না যেহেতু ঘাসটা আমার অনেকটা বড় হয়ে গেছে আর ঘাসটা ভালোই সার দেয়া লাগে না এরকম বোঝা যাইতেছে, এই জন্য আমি সার দেব না এইটিপি। আর আমি সব সময় ভিডিওতে বলি যে ঘাসের জমিতে আপনারা বেশি করে পানি দিবেন আর সার দিবেন, তাহলে এই ঘাসটা দ্রুত বড় হয়ে যাবে। আর যদি আপনি পানি আর সার ঠিকভাবে না দেন তাহলে কিন্তু ঘাসটা দ্রুত বড় হবে না, তাহলে আপনি 20-25 দিনে ঘাস কাইটে খাওয়াতে পারবেন না। আর যখন আপনি ঘাসে ঘন ঘন পানি দিবেন, ঘন ঘন পানি দেওয়া বলতে বুঝে আপনি 20 দিনের ভিতরে যদি আপনি 2 টিপ পানি দিতে পারেন, তাইতে আপনার গরুকে আপনি 20 দিনের ভিতরে ঘাস খাওয়াইতে পারবেন। আর যদি পানি না দেন তাহলে আপনি 1 মাস 20-15 দিনের ভিতরেও খাওয়াইতে পারবেন না। আর একবারে কমপক্ষে একবার হইলেও আপনার পানি দিতে হবে। ঘাস কাটার পরে আপনি কমপক্ষে একবার পানি দিবেন, তাইতে আপনার ঘাস বড় হয়ে যাবে পানি আর সার। আর যদি আপনি খালি ইউরিয়া সার দেন, সাদা সার যেটাকে আমরা বলি, তাহলে কিন্তু ঘাসটা অতটা ভালো হবে না। আপনারা ডিআইবি সার আর ইউরিয়া সার এই দুইটা মিলে সার দিবেন, তাহলে দেখবেন ঘাসটা দ্রুত বড় হয়ে যাবে, ভালো হবে। আর আমার এই দাদার মেশিনটা আসলে সবসময় একটু ঝামেলা করে, আগেও স্টার্ট দিতে এসে আমার এরকম ঝামেলা হয়েছে। আগে মেশিনটা স্টার্ট দিতে এসে আমি হাতে ব্যথা পাইছিলাম, এই টিভি মেশিনটা স্টার্ট দিছি কিন্তু পানি উঠতেছে না, কি যে একটা ঝামেলা। ঠিক আছে, মেশিনটা স্টার্ট দেওয়ার পরে আমার একবার বন্ধও করা লাগছে কারণ পানি ওঠে নাই, পরে অনেক চেষ্টা করার পরে আমার মেশিনে পানি উঠছে। সত্যি কথা বলতে কি, গরু পালন করা যে আসলে কতটা কষ্টের বিষয়, আসলে যারা পালন করে একমাত্র তারাই বুঝবে। যে মুখটা বললেই হবে না, ঠিক আছে, অনেক কষ্ট করতে হয়। দেখেন ঘাসে পানি দেবো এই জন্য মেশিন চালাইতে হইতেছে, অনেকটা ঝামেলা। আর আপনি ধরেন গরু পালন করবেন, কিন্তু এইসব কাজ যদি আপনি অন্য একজন লোক দিয়ে করাইতে চান, ঠিক আছে, তাহলে আপনি বোঝেন তারে দৈনিক কত টাকা করে দিতে হবে। লাস্টে দেখা যাবে বছর শেষে আপনার যে টাকা লাভ হয় সেই টাকা আপনার অন্য জনকে দেওয়া লাগবে। আর আপনার নিজের কাজ আপনি যেভাবে করবেন ঠিক, কিন্তু অন্য লোক সেইভাবে করবে না। আর অন্য একজন লোক যখন আপনি কাজ করাবেন তারে দিয়ে, তার কাজটা আপনার পছন্দ নাও হইতে পারে। আর নিজের একটা জিনিস আপনি নিজের ভাবে যখন কাজ করবেন কিরকম হবে ওটা আপনি বুঝতে পারতেছেন, আর অন্যজন যখন আসবে তখন তো আর সেরকম হবে না। যাই হোক, অনেক কথাই বললাম, অনেক চেষ্টা করার পরে কিন্তু মেশিনটা স্টার্ট দিতে পারলাম আমি। আমার ঘাসটা দেখতেই পারতেছেন, আসলে আমার এই টিপি ঘাসটা অনেকটা বড় হয়ে গেছে। তারপরে পানি দিতে আসলাম। আর ওই যে বলছিলাম আমি বৃষ্টির পানি পাইছে, এই জন্য আমি পানি দেওয়ার অতটা আমার গরজ ছিল না। তারপরে ভাবলাম বৃষ্টি কয়েকদিন ধরে নামতেছে না, পরে ভাবলাম এক টিপ পানি আমি দেই, এই জন্য পানি দিতে আসলাম। যাই হোক, অনেক কথাই বললাম। আসলে একটা খামারে যে কত ধরনের কাজ থাকে, ঠিক আছে, ওইটা আপনাদের বইলে বোঝাইতে পারবো না। আমার সব ধরনের কাজই করতে হয়। আজকের ভিডিও আমার এই তোমাতে শেষ। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।